এটা আমার দেখার কিছু নেই আর কি, এটা আমার দেখার কি আছে। হ্যাঁ, কিন্তু এই যে ছুঁয়ে দেয় মাঝে মাঝে না, বড় এটা জ্বালা করে, এছাড়া আর কিছু না। এটা আমার দেখার কিছু নেই। এখন উনি কাউকে খুশি করতে চাইছেন, না আত্মশুদ্ধি করতে চাইছেন, না উনি বোঝাতে চাইছেন যে মমতা ব্যানার্জি তুমি এমএলএ নয়, আমি আজ এমএলএ। কি যে চাইছেন আর উনি যে কখন কি চান, এটা কিন্তু ওই দেবনা জানান্তি, মানে ভগবানও জানে না যে উনি আদৌ কি চান, কখন কি চান, কোন মুহূর্তে কি চান। হ্যাঁ, এর উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন। না হঠাৎ আজকের কারণ, আজকে বলার কারণ হঠাৎ উনি বললেন উত্তর দেব আমি। ওনাকে ধরুন, ভালো করে চেপে ধরুন। এক ব্যাপারটা দেখুন, উনি রাখার চেষ্টা করেছিলেন, অস্বীকার করি না। আমার মনে হয় ও তাপস কাকুও সেটা অস্বীকার করবে না। মানে ওনার তরফে, মানে আমাকে একমাত্র ওনার তরফেই রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু দলটা তো বলছি হ্যাঁ, প্রথম দলের মালিকানা ওনার ছিল না, আর দুই, রাখার জন্য একজন রাজনৈতিক কর্মীর যেগুলোর প্রয়োজন সেগুলো 10 বছর উনি দেখেন, এটা কথা, সেটা উনি মনে করেন। রাখাটা না রাখাটা ওনার হাতে ছিল। আর আমাদের কপাল ভালো যে আজকে বিধানসভায় ঘুরছি, চোর শুনতে হচ্ছে না। মুখ্যমন্ত্রী যদি ওনার কথা শুনতাম তাহলে আজকে আমাকে চোর চোর শুনতে হতো। হ্যাঁ, আজকে আমি ওনার কথা শুনিনি, ওনার রাখার চেষ্টা আমিও মানিনি, তাপস কাকু মানিনি, সেটা কত সৌভাগ্যের। আর আমার নামের পেছনে এমএলএ করে দিয়েছে, তেই মার খাচ্ছে। বেশিরভাগ জায়গায় তো দেখছি কাতুকুতু দিয়ে ছেড়ে দিচ্ছে। উল্টোটা হলে আজকে আপনি ভাবুন কি হতো। 150 লাশ অলরেডি। এখন 4টে বাজে 150 বলছে, এটা 6টার সময় বললে 120 170 বলতে হতো, এরম ভাবেই না হতো। একটা বিজেপি কর্মী থাকতে পারতো না পশ্চিমবঙ্গে, কলকাতা শহরে বাড়ি। সেটা তো বলেও ছিল, তো বলেছিল না, আমি ব্লক ওয়াইজ লিস্ট করেছি। অভিষেক বলেছিল তো। কি বলছেন, 7টা মামলা হয়েছে এখনো, হাড়গোড় ভেঙে দেবে, 7খানা মামলা হয়েছে। হ্যাঁ, আমি শুধু দেখছি ওনার বাড়িটা পাবলিক সুলভ শৌচালয় বানিয়ে দিয়েছে, আশেপাশের লোক নাকে কাপড় দিয়ে যাচ্ছে। আর এর আগে গায়ে থুতু দিয়েছে, এরপর যে গায়ে কি দেবে কেউ জানে না, কোন মুখে বেরোবে। এদের কি রাজনৈতিক কারিশমা। আমরাও তো 21 সাল সামলেছি, কই আমাদের তো বেরোতে লজ্জা করেনি। আমাদের বাড়িতে লোকে বোমা মেরেছে, আমার বাড়িতে লোকে ইট মেরেছে, দরজা ভেঙেছে, চোর বলতে পারিনি। আপাদমস্ত